ঘরের চালে আটকে ছিল বাঁশঝাড়ের পাতা, তা পরিষ্কার করতে গিয়ে একটি বাঁশ কাটতে যায় মিলন মিয়া। সে কি জানতো সেই বাঁশই কাল হবে তরতাজা 3টি প্রাণের? বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেপাড়ায় নিজ ঘরের টিনের চালের উপর থেকে বাঁশঝাড়ের ময়লা পরিষ্কার করছিলেন মিলন মিয়া। এ সময় চালের উপর থাকা একটি বাঁশ কাটতে যায় সে। আগে থেকে বিদ্যুতায়িত হয়ে থাকা পাশের একটি চালে পড়ে যায় বাঁশটি। পরে মিলনের দাঁড়িয়ে থাকা চালও বিদ্যুতায়িত হয়ে আটকে যান তিনি। চিৎকার শুনে চাচা আফজাল ও চাচাতো ভাই মোশাররফ মিলনকে বাঁচাতে গেলে তারাও বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন। এ সময় তাদেরকে দেখে আরেকজন মই নিয়ে চালে উঠতে গিয়ে শক্ট হয়ে মাটিতে পড়ে যান। পরে গুরুতর অবস্থায় 3জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পঞ্চা কাটে আরেক ঘরের চালে যাই মাত্র গেছে, একজন পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আরেকজন গেছে বাঁচাতে, হেও পড়ে গেছে। আরেকজন গেছে বাঁচাতে, হেও পড়ে গেছে। ঝাঁকি পাড়তেছে শরীর। তা এখন বললাম যে মিন সুইচ অফ করো, তো মিন সুইচ অফ করছে। তা আমি বলছি যে লাইন তো এখন বন্ধ, আমি ওর কেন বাঁচাতে যাই, যেহেতু নড়ছে। যখনই আমি বাঁচাতে যখনই আমি উঠে ধরছি ট্রেনের চালে, তখন আমাকে ধরে ফেলা। মাগো করে উঠে সবাই চিল্লি করতে ওটি মারা গেছে। অপর 3জন মারা গেছে। শুধু একজনকে হেল্প করে বেড়েছে আদের। শুধু একজন 1 বছর হলে বিয়ে করছে, ও 1 বছর হলে বিয়ে করছে, 2জনে ছোট ছোট বাচ্চা। 30 সেকেন্ডের মধ্যে লাইন কাটে দিয়েছে। তারপরে আমরা ওখানে ধরা পাগলা করে সবাই নামালাম। নিহত যুবক মিলনের 6 মাসের একটি ছেলে সন্তান ও মোশাররফ হোসেনের 8 মাসের একটি ছেলে সন্তান রয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।